আমাদের পুরো প্রসেস করতে বলেছি যে 3.5 থেকে 3.5 লাখ টাকা অথবা কারো বেশি লাগতে পারে। তো যখন আমরা পুরো প্রসেস এক কালেকশন থেকে আমরা ভ্রূণ তৈরি করলাম, ভ্রূণটা আমরা কি করে প্রিজার্ভ করছি, তো অনেকের যাদের প্রিজার্ভ করার পর ট্রান্সফার করছি, অনেকের যাদের বেশি ভ্রূণ তৈরি হয় তাদের ক্ষেত্রে হচ্ছে কি যে আমরা কিন্তু ভ্রূণ ফ্রিজিং করে রাখি। ধর কারো আমরা 10টা কালেক্ট করলাম, তার মধ্যে 8টা ভ্রূণ তৈরি হলো, তা আমরা কি করছি 8টা ভ্রূণ কিন্তু প্রিজার্ভ করে রাখছি। তার মধ্যে যদি আমরা উনাকে প্রথম 2টা ভ্রূণ দিচ্ছি, আমরা 2টা ভ্রূণ দিয়ে যদি উনার প্রেগনেন্সি চলে আসে তো আলহামদুলিল্লাহ, যদি প্রেগনেন্সি না আসে ওনার কি হচ্ছে, বাকি উনার আরো 6টা ভ্রূণ থেকে গেল। তা পরবর্তী সময় ওনাকে কিন্তু আর এক কালেকশন করতে হচ্ছে না, যে ফ্রিজিং করে যে ভ্রূণটা আছে সেটা দিয়ে কিন্তু উনি ট্রান্সফার দিতে পারছেন। তাহলে ওনার কি হলো, খরচটা কিন্তু অনেকটা কমে গেল, শুধু ট্রান্সফার খরচটা লাগলো, এই ইঞ্জেকশন দিয়ে যে ভ্রূণ কালেক্ট করে সেটা খরচটা ওনার লাগছে না। হ্যাঁ, কিন্তু যাদের একবার একবার মাত্র ডিম তো কম তৈরি হলো, তারপর ভ্রূণ কম তৈরি হচ্ছে, যার একবারই ভ্রূণ শেষ হয়ে গেলে প্রেগনেন্সি আসতো না, তার আবার প্রসেস টাকাটা কিন্তু পুরো প্রসেসিং এ আবার যেতে হবে।